2026 সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ রাজনীতি ধীরে ধীরে একটি নতুন বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় ধরে রাজনীতির বাইরে রাখা দমন নিপীড়নের মধ্যে থাকা বাংলাদেশ জামাত ইসলাম এবার ভিন্ন কৌশলের সামনে আসছে। দলটি এবার এককভাবে ক্ষমতায় যাবার কথা ভাবছে না, বরং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের ভাবনা প্রকাশ করেছে। ইতিমধ্যে এই বার্তায় প্রকাশ্য এনেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। তার বক্তব্য স্পষ্ট, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং পারিপার্শ্বিক বোঝাপড়া ছাড়াও দেশের স্থিতিশীল পথে ফেরানো সম্ভব নয়। আর সেই কারণে বাংলাদেশ জামাত ইসলামের সরকার পরিচালনার অংশ নিতে প্রস্তুত, যদি সব দল সম্মতি তৈরি হয়। ডক্টর শফিকুর রহমান সাহেব জানান, জামাত শুধু ক্ষমতার হিসাব করছে না, বরং দেশের ভবিষ্যৎ পরিচালনার দিক নির্দেশনা নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দৃষ্টি আকর্ষণ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রয়োগ নিশ্চিত করা, এই বিষয়গুলোকে তারা অগ্রাধিকার হিসাবে দেখছে। তারা অন্তত 5 বছরের জন্য একটি নিরাপদ, স্থিতিশীল, সুন্দর বাংলাদেশ গড়তে চান বা দেখতে চান। সেখানে জনগণের সার্বভৌমত্ব থাকবে অক্ষুণ্ণ এবং জনগণের জানমালের নিরাপত্তা হবে রাষ্ট্রের প্রধান দায়িত্ব। তিনি আরো বলেন, বাংলাদেশ জামাত ইসলামের নীতি আদর্শিক প্রস্তুত অনেকটাই সম্পূর্ণ হয়েছে বলে এখন মনে করেন। রাজনৈতিক ঐক্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি বিষয়। বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে এবং যদি সবাই একসঙ্গে হয়ে কাজ করে তাহলে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন এবং সরকার পরিচালনা দুটি সম্ভব হবে বলে মনে করেন তিনি। এবং উল্লেখ্য বিষয় হলো, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচনের সমঝোতা নিয়ে আলোচনা শুরু কয়েকদিনের মধ্যে এই বক্তব্য সামনে আসে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ জামাত ইসলাম বরাবরই শরিয়ত ভিত্তিক এবং শাসন ব্যবস্থার পক্ষে কথা বলে আসছে, তবে সাম্প্রতিক সময় দলটির বক্তব্য আগের তুলনায় বেশি বাস্তবায়িতা, নমনীয়তা দেখা যাচ্ছে। ডক্টর শফিকুর রহমানের মতে, যে কোনো ঐক্য সরকার টিকে রাখতে হলে দুর্নীতির বিরুদ্ধে এবং কর্মসূচির একটি লক্ষ্য অভিন্ন হতে হবে এবং এ বিষয়ে কোনো দলের আলাদা পথে হাঁটতে পারবে না। প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্ন তিনি বলেন, জোট সরকার হলে যে কোনো দলের সবচেয়ে বেশি আসন পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী আসবেন। যদি জামাত ইসলাম সবচেয়ে বেশি আসন পায়, তিনি নিজের প্রধানমন্ত্রী হবেন কিনা সেটি চূড়ান্ত করবে দলের সিদ্ধান্ত। সব মিলিয়ে প্রশ্ন একটাই, 2026 সালের নির্বাচন বাংলাদেশ জামাত ইসলাম এই নতুন রাজনৈতিক কৌশল কি সত্যই তাদের ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারবে কিনা, এটা কেবল সময় বলে দেবে। রাজনৈতিক বাস্তবতা টিকে থাকার আরেকটি প্রচেষ্টা, জাতীয় ঐক্য সরকারের এই ধারণা বাংলাদেশের রাজনীতি কতটা প্রভাব পেলে সেটি উত্তর সময় বলে দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।